জিতের চাকরি চলে যেতেই আসল সত্যিটা জেনে গেল নিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে নিশা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে সে আর কখনো কোনো অন্যায় করবে। আর এদিকে সায়ন্তনকে তো ধরে ফেলেছে উজি আর নিশা। দুজন মিলে সায়ন্তনের মুখোশ সবার সামনে টেনে খুলে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই সায়ন্তন বলে, আপনারা আমার গায়ে হাত দিলেন তো, এর শাস্তি আপনাদেরকে পেতেই হবে। আপনারা ভাবতেই পারছেন না আপনাদের কপালে কি অশেষ দুঃখ রয়েছে। তখনই উজি বলে, তোমার সাহস তো কম না, তুমি আমাদের হাতে ধরা পড়ে গেছো, তোমার জেল হতে চলেছে, তারপরেও তুমি এত বড় বড় কথা বলছো। তুমি জানো তোমার কি অবস্থা আমরা করতে পারি? এক্ষুনি অফিসার ডেকে তোমাকে গারদে পাঠানোর ব্যবস্থা করছি। এর মাঝখানেই সায়ন্তনকে পুলিশ ধরে নিয়ে যাবে বলে চলে আসে বাড়িতে। সায়ন্তন বলে, ছাড়বো না, একজনকেও ছাড়বো না। তখনই সায়ন্তনের বাবা এসে সায়ন্তনকে সপাটে কষিয়ে এক চড় মারে আর বলে, আর কত নিচে নামবি তুই? নিচে নামতে নামতে তো একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিস, আবার এখন বড় বড় কথা বলছিস। একেই তো অপরাধ করেছিস, তার উপরে আবার ওনাদেরকে শাসাচ্ছিস। তুই বুঝতে পারছিস তোর পাপের সংখ্যা কত বাড়ছে? তোর ওই গারদে থাকাই ভালো, সেটাই তোর জন্য ভালো হবে। অফিসার, ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। এরপর সায়ন্তনকে অফিসার নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে যাওয়ার সময় সায়ন্তন সবাইকে শাসাতে শুরু করে। সায়ন্তনকে ধরে নিয়ে যাওয়ার পরেই তখনই কাকুমণি খেয়ার ওপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলে, নে, হয়েছে তো। উজি যখন বারবার করে বলেছিল তখন তো উজির কথা বিশ্বাস করিসনি। বারবার করে বলেছিলাম যা করবি ভেবে চিন্তে কর, কিন্তু তুই আমাদের কোনো কথা শুনিসনি। এবারে বোঝ কেমন লাগে। আর ঠিক সেই মুহূর্তেই খেয়া কান্নাকাটি করতে করতে ওপরে চলে যায়। তখন শোভাদেবী বলে, ঠাকুরপো, ওকে এই কথাগুলো এখন না বললেই পারতে। ও তো ভালো মতনই বুঝতে পারছে যে ও ঠকে গেছে ভালোবেসে। ওর এই কষ্টটাকে না বাড়ালেই হচ্ছিল না। না, এর মাঝখানেই উজিকে তখন শাসাতে শুরু করে ঐশী আর বলে, প্রমাণ তো পেয়ে গেলে, প্রমাণটা যদি আগে জোগাড় করতে পারতে তাহলে আমার বোনের অবস্থা এতটাও খারাপ হতো না। কি যে করো না তুমি, বুঝতে পারি না। তখনই উজি বলে, এখন পাল্টে যাচ্ছ কেন? তখন তো তুমিও খেয়াকে সাপোর্ট করেছিলে, এখন তোমার পাল্টে যাওয়ার কারণটা ঠিক কী ঐশীদি? এরপরে ঐশী বলে, এই উজি শোনো, একদম আফো কথা বলবে না। একেই তো প্রমাণটা অনেক লেটে জোগাড় করে আমার বোনের জীবনটাকে নষ্ট করে দিলে, তারপর এখন বড় বড় কথা বলছো। খবরদার, আর একদমই বড় বড় কথা বলবে না, কারণ তোমার মুখে এই কথাগুলো একদমই মানায় না। এর মাঝখানেই সায়ন্তনের বাবা মা ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে খেয়া খুবই ভেঙে পড়েছে। খেয়াকে কোনোভাবেই বোঝাতে পারে না শোভাদেবী, আর বলে, তুই কি করবি বল? ভালোবাসার মানুষ যদি এরকম ভাবে নোংরামো করে তাহলে তুই কি করে বুঝতে পারবি? খেয়া, তুই একটু শান্ত হ, বল না তোর কোথায় কষ্ট হচ্ছে। কিন্তু কোনো কষ্টের কথাই খেয়া মুখ ফুটে বলে না। তারপরে খেয়া ঠিক করে শাখা সিঁদুর যা আছে সব কিছু শেষ করে ফেলবে। শাখা পলা খুলে ফেলে দেয়, সিঁদুর মুছে ফেলবে বলে ঠিক করে। শোভাদেবী বলে, কি শুরু করলি তুই? তুই বুঝতে পারছিস না তুই সধবা? তুই এরকমভাবে সিঁদুর মুছে ফেলছিস? ঐশী বলে, ঠিকই করেছে। ওই ছেলেটা যে কিনা ক্রিমিনাল, তার নামে সিঁদুর পরার কোনো দরকার নেই, আর শাখা পলাও পরার কোনো দরকার নেই। খেয়া, আমি তোর সাথেই আছি, তুই যেই সিদ্ধান্তটা নিয়েছিস সেটা একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছিস। তখনই খেয়া বুঝতে পারে তার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। দুর্জয় ঘোষাল খেয়ার সাথে রীতিমতো নোংরামো করেছিল, সায়ন্তনও সেই একই কাজই করেছে। কিছুতেই নিজের মনকে আর বোঝাতে পারছে না খেয়া। এটুকু বুঝতে পারে যা হয়েছে ভুল হয়েছে। উজি বারবার করে বলেছিল আজ যদি উজির কথাটা শুনতো তাহলে হয়তো এমন দিন আসতো না। খেয়া এমনই ভাবছিল, কিন্তু যা হবার তো হয়ে গেছে। ঐশী তখন বলে, শোন, যা হবার হয়ে গেছে, তুই এটা নিয়ে আর মন খারাপ করিস না খেয়া। তোর তো কোনো দোষ নেই, বল, তুই কাউকে ভালোবেসেছিস। এতে যদি সে নোংরামো করে, সে বাজে কাজ করে, তাহলে তোর কি করার আছে? অন্যদিকে খেয়াকে সামলানোর জন্য উজি আর নিশা চলে আসে। উজি খেয়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমরা আছি তো, তুমি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে একদম ভাববে না। অন্যদিকে সায়ন্তনের বাবা মা বোন ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে বাড়ি ছেড়ে চলে যাবে বলে। তখনই চলে এসেছে উজি আর ঋষি। উজি তখন বলে, কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় গিয়ে থাকবেন?
আপনাদের তো কোনো জায়গাই নেই থাকার, আপনারা বরং এই বাড়িতেই থাকুন। কিন্তু সায়ন্তনের বাবা বলেন, না মা, এই বাড়িতে থাকা মানায় না। তাছাড়া আমার ছেলে যা অন্যায় করেছে, তারপরে এই বাড়িতে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। কিন্তু উজি বলে, আপনারা একজন হলে মানতাম, তিনজন মানুষ কোথায় যাবেন এই সময়? আপনাদের মেয়ে তো পড়াশোনা করে, ও কি রাস্তায় বসে বসে পড়বে? তার থেকে বরং আপনারা এই বাড়িতেই থাকুন। খেয়ার এখন অবস্থা খুবই খারাপ, খেয়া এখন একদমই মেন্টালের দিক থেকে ভেঙে পড়েছে, তো ওকে একটু সাহস দিতে হবে। সেই জন্যই আমি বলি কি, আপনারা এখানেই থেকে যান। কিন্তু কোনোভাবেই থাকতে চাইছিল না সায়ন্তনের বাবা। সায়ন্তনের মা বলে, ঋষি তুমি আমার কথা বিশ্বাস করো, সায়ন্তনকে কেউ ভুলভাল বুঝিয়েছে, তাই ও এই কাজটা করেছে। সায়ন্তন ভালো ছেলে, আমার বাবান কখনো খারাপ কাজ করতেই পারে না। কিন্তু উজি বলে, না কাকিমা, ও খারাপ কাজ করেছে। ও খেয়ার মতন একজন মেয়ের ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলেছে সব কিছু। আপনি বুঝতে পারছেন ও কত বড় অন্যায় করেছে? ও আমার দিদিকে ওপর থেকে মেরে ফেলে দিয়েছে। আমার দিদির তো কিছু বড়সড় হয়েও যেতে পারতো। হ্যাঁ, এটা ঠিক, দিদি সুস্থ হয়ে ফিরে এসেছে, কিন্তু ওর অন্যায় কিছু কম না, ওর অনেক বড়ই শাস্তি হবে। এদিকে দেখা যায় জিৎ বসুর কাছে পৌঁছে গেছে শুভেন্দু চক্রবর্তী, আর থ্রেট করতে থাকে, এই কদিনে কেন আপনি আসল অপরাধীকে ধরতে পারেননি? জিৎ তখন বলে, বিশ্বাস করুন স্যার, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা চালিয়ে যাচ্ছি, একটু সময় দিন। কিন্তু কোনোভাবেই কোনো সময় দিতে চায় না শুভেন্দু চক্রবর্তী। তারপরে সিএমকে ফোন করে বলে যে এই অফিসারটি কোনো কাজেরই নন, ইনি যতদিন সময় নিয়েছিলেন বলেছিলেন ততদিন সময় চলে গিয়েছে, কিন্তু কোনো কাজের কাজ করতে পারেননি। সিএম তখন রীতিমতো 3 মাসের জন্য সাসপেন্ড করে দেয় জিৎ বসুকে। যা শোনার পর জিৎ খুবই ভেঙে পড়ে আর ভাবে, এটা কি করে হয়ে গেল? আমি ডিউটি করতে এত ভালোবাসি, আর ডিউটি থেকে আমাকে সাসপেন্ড করে দিল। এর মাঝখানেই শুভেন্দু চক্রবর্তী টাকাটা তো খুঁজেও পায় না, কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে নিশার কাছে যেই 50 কোটি টাকা আছে, সেই টাকাটা দিয়েই নিশা আলাদা করে ব্যবসা করবে বলে ঠিক করে। তখন ভানু বলে, দেখ, আমি তো সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছি, বাকিটা এখন তোর কপালের ওপর কিছুটা নির্ভর করছে। এরপরে বেলটা বেজে ওঠে আর দরজা খুলতেই দেখে জিৎ বসু ড্রিঙ্ক করে চলে এসেছে বাড়িতে। যা দেখার পরে নিশা বলে, কি ব্যাপার জিৎ, আপনি এইভাবে নেশা করে এখানে এসেছেন, কিছু হয়েছে কি? জিৎ তখন বলে, অনেক কিছুই হয়েছে। কেন বলছো না? টাকাটা কোথায় রয়েছে বলে দাও। বারবার করে একটা কথাই বলে। অন্যদিকে আরেকজন কনস্টেবল ফোন করে উজিকে খবরটা দিয়ে দেয় যে স্যারের রীতিমতো অবস্থা খারাপ, স্যার সাসপেন্ডেড হয়ে গেছে 3 মাসের জন্য। কথাটা শোনার পর উজির তো খুবই খারাপ লাগে। উজি ভাবে যেভাবেই হোক স্যারের পাশে দাঁড়াতে হবে, আসল যে স্ক্যামিংটা করেছে তাকে ধরতেই হবে। কিন্তু সেই যে নিশা, সেটা এখনো জানে না উজি। আর এদিকে নিশা বলে, কি হয়েছে জিৎ, একটু নিজেকে সামলাও। কিন্তু জিৎ আর নিজেকে সামলাতে পারে না, বুঝতে পারে এই চুরির পেছনে মহারানীর হাত রয়েছে। মহারানী অন্য কেউ নয়, স্বয়ং নিশা।